গতকাল প্রেস কনফারেন্সে স্কালোনি আর্জেন্টিনার সামনে যে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ আছে এই দুইটা ম্যাচের খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলছেন। স্কালোনি এই প্রেস কনফারেন্সে অনেক বিষয় ক্লিয়ার করছেন। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার একটা 26 সদস্যের স্কোয়াড যাবে। স্কালোনি বলছেন যে আর্জেন্টাইন ফুটবলারদের একটা লম্বা লিস্ট তার কাছে আছে এবং এখান থেকে অনেক প্লেয়ার আছে যারা হচ্ছে 26 বিশ্বকাপে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তাদেরকে আসলে নেওয়া সম্ভব হবে না, অনেক প্লেয়ারই আসলে বাদ পড়বে। স্কালোনি বলছেন যে আমার টিমে আসলে এইটা অনেক ভালো দিক যে টিমের ভিতরে হিউজ একটা কম্পিটিশন চলতেছে এবং সবাই 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর জন্য প্রস্তুতি নিতেছে। স্কালোনি এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে কথা বলছে যে সে এখন ফিট আছে এবং সে ম্যাচ খেলার জন্য প্রস্তুত আছে। এরপরে হোসে লোপেজ এবং লাউতারো রিবেইরোকে নিয়েও কথা বলছেন যে এই দুইজন প্লেয়ারের কিন্তু এই দুইটা ম্যাচে অভিষেক হইতে পারে এবং দুইজন প্লেয়ারেরই ক্লাবের পারফরমেন্সের উপরে স্কালোনি সন্তুষ্ট। লিওনেল মেসিকে নিয়ে কথা বলছেন যে লিওনেল মেসিকে নিয়ে আসলে কোনো প্রকার রিস্ক নিতে চাইতেছে না স্কালোনি। লিওনেল মেসিকে যতটুকু আসলে নিরাপদে রাখা যায়, যতটুকু ফিট রেখে তাকে 2026 বিশ্বকাপে নেওয়া যায়, স্কালোনি তার জন্য যা যা করা লাগে সব কিছুই করতেছেন। তো ভেনেজুয়েলার ম্যাচে স্টার্টিং এলিমেন্টটা কেমন হবে আর্জেন্টিনার, এটা কিন্তু স্কালোনি কনফার্ম করে নাই। বলছে যে আসলে ভেনেজুয়েলার ম্যাচে স্টার্টিং এলিমেন্টটা কেমন হবে এটা আমি এখনও চূড়ান্ত করি নাই, অনেক নতুন মুখ হয়তো আমরা দেখতে পারি। সো ভেনেজুয়েলার ম্যাচে স্টার্টিং এলিমেন্টটা নিয়ে যদি কথা বলি, গোলকিপিং পজিশনে এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন, লেফট ব্যাকে নিকোলাস ট্যাগলিফিকো থাকবেন, রাইট ব্যাকে কিন্তু নাহুয়েল মলিনার জায়গায় আপনি গঞ্জালো মন্টিয়েল স্টার্ট করতে পারে। সেন্টার ব্যাকে ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গী আসলে নিকোলাস ওতামেন্দি হবে নাকি মার্কো সেন্সি হবে, এখানে একটা বড় প্রশ্ন থাকতেছে। কিন্তু মার্কো সেন্সি আপনার স্টার্টিং এলিভেনে থাকার বড় একটা সম্ভাবনা আছে, ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে আছে, অনেকদিন পরে আর্জেন্টিনার টিমে সে ডাক পাইছে, তার স্টার্টিং এলিভেনে থাকার একটা সম্ভাবনা আছে। মিডফিল্ডে আমাদের আবার যেই পুরাতন মিডফিল্ড ত্রয়ী এনজো ফার্নান্দেজকে আমরা লাস্টের দুইটা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মিস করছিলাম, কার্ড সমস্যার কারণে সেই স্কোয়াডে থাকে নাই। এই ম্যাচে আবার সে স্টার্ট করার কথা আছে, সেই হিসাবে আমাদের সে আবার মিডফিল্ড ত্রয়ী এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার এবং রদ্রিগো ডি পল এই তিনজনই স্টার্ট করার কথা আছে। আর অ্যাটাকিং থার্ডে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ একসাথে স্টার্ট করবে, এইটা জানিয়েছে আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্তন এদুল। আরেকটা পজিশন খালি থাকবে, সেই পজিশনে কি আপনার নিকো ফাস শুরু করবে নাকি ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো শুরু করবে, এইটা এখনও আসলে কনফার্ম না। নিকো ফাসও শুরু করতে পারে, আবার ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো শুরু করতে পারে। আমরা আসলে স্টার্টিং এলিমেন্টটা দেওয়ার পরেই কিন্তু কনফার্ম হইতে পারবো, এর আগে কোনো কিছু কনফার্ম করা যাইতেছে না। ভেনেজুয়েলার বিপক্ষে আমরা লাস্টের যে ম্যাচটা খেলছি কিছুদিন আগে বিশ্বকাপ বাছাই পর্বে, ওইখানে লিওনেল মেসি জোড়া গোল করছেন, আর্জেন্টিনা 3-0 গোলে জয় পাইছিল। এখন এই ম্যাচটাও কিন্তু আমরা আর্জেন্টিনার কাছ থেকে একটা বিগ স্কোর এক্সপেক্ট করি। আমাদের আশা থাকবে যে আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা একটা বড় জয় পায়। আপনার প্রেডিকশন কি, আর্জেন্টিনা কয় গোলে জিততে পারে সেটা আপনি অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। আরেকটা হচ্ছে আপনি আসলে স্টার্টিং এলিমেন্টটা কেমনভাবে সাজাইতেছেন সেটাও আপনি কমেন্টে জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে।